চিংড়ি বেগুন করবো আজকে সর্ষে দিয়ে। সর্ষে বেটে নিয়েছি, সর্ষের মধ্যে একটু আদা, কয়েক কোয়া রসুন আর 3-4টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে বেটে নিয়েছিলাম। এর মধ্যে এবার একটু হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। সর্ষে বেটে এই যে মাছটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার আমি একসাথে কিন্তু বেগুনগুলোও মেখে নেব। ভালো করে বেগুনগুলো মাছের মধ্যে ভালো করে সর্ষে দিয়ে মেখে নিচ্ছি। আর বেশ কিছুটা ওপর দিয়ে কিন্তু কাঁচা তেল দিতে হবে। এই যে ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি কিন্তু এটা কড়াইতে করেই করব। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে একটু তেলটা গরম করে নিয়েছি। এবার এই চিংড়ি আর বেগুনটা সর্ষে দিয়ে মাখাটা এটা ছেড়ে দিচ্ছি এর মধ্যে। এবার ওই বাটিটা ধুয়ে একটু জল ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু জল দেব না, একদম মাখা মাখা অবস্থায় এটাকে নামাবো। এবার এই যে আর কিন্তু এর মধ্যে জল দেবো না। এবার এটাকে ঢেকে রেখেছি। ঢেকে গ্যাসটা কিন্তু একদম কম করে রেখেছিলাম। এই যে ঢাকনা উঠিয়ে দেখলাম এই অবস্থায় রয়েছে। এখন সামান্য একটু উপর দিয়ে চিনি দিয়ে দিলাম। আবারও এটা ঢেকে দেব। আর একটু সময় হলেই হয়ে যাবে। এবার থালা দিয়ে আবার এটাকে চেপে দেব। চিংড়ি বেগুন করতে কিন্তু এটা কিন্তু করতে একদমই সময় লাগবে না। এই দেখো এটা কিন্তু হয়ে গেছে। ওপর দিয়ে এবার আমি বেশ খানিকটা কাঁচা তেল ছড়িয়ে দিলাম। সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবার কিছুটা সর্ষে ছড়িয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে এবার এটা রেখে গ্যাসটাকে অফ করে দেবো। চিংড়ি মাছ কিন্তু এবার একদমই রেডি। বেগুন দিয়ে সর্ষে দিয়ে ভালো করে এটাকে করে খেতে কিন্তু দারুণ লাগে। ঢেকে রেখে দেবো। গ্যাসটা অফ করে দিলাম। একদম চিংড়ি মাছ দেখো বেগুন দিয়ে কিন্তু একদম রেডি। সর্ষে চিংড়ি একদম রেডি।